আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো ব্রেড। আর এই ব্রেড বানিয়ে আপনাদেরকে আমি সেম ব্রেড দিয়েই বার্গার তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ঘরে বসে আপনারা উন্নত মানের মিষ্টি বানাতে চান স্বাস্থ্যকর পরিবেশে, আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। অনেকেই মনে করেন অনলাইন দেখে কি মিষ্টি বানানো সম্ভব। আসলে মিথিলাস রেসিপিস আমেরিকা এই পেজে অনলাইনে মিষ্টি বানানো 100% পসিবল। অনলাইনে অনেক অনেক মিষ্টি বানানোর পেজ আছে এবং কি আমার কাছে অনেক স্টুডেন্টও আছে অন্য জায়গা থেকে শিখে আবার আমার ক্লাসে এসে ঢুকেছে। ইনশাল্লাহ তারা 100% সাকসেসফুল। যারা অনলাইনে ক্লাস করতে দ্বিধাবোধ করেন যে মিষ্টি বানানো সম্ভব না, আপনারা জাস্ট আমার ক্লাসে ঢুকেন আর মিষ্টি বানিয়ে শেখানোর দায়িত্ব হচ্ছে আমার। যাই হোক, আমরা মূল রেসিপিতে চলে আসছি। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে এখন আমি 1/3 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ফুল ভর্তি করা 2 টেবিল চামচ চিনি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। তার আগে দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পটেটো সিদ্ধ করে নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে। এখন এই সিদ্ধ পটেটোগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। তারপর আমি এগুলো ব্লেন্ড করে নিব। আমি এখানে 2টা মাঝারি সাইজের পটেটো দিয়েছি। আপনারা চাইলে গ্রামের মাপে ওজন দিয়ে 200 গ্রাম পরিমাণ দিয়ে দিতে পারেন। সব কিছু একসাথে ব্লেন্ড করে আমি একটা মিক্সিং বলে ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ প্লাস আরও 1/4 টিস্পুন ইস্ট। এবার একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি ইস্টটাকে ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে প্রথমে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আমি প্রথমে একটু কমিয়ে দিচ্ছি, যদি লাগে তারপর আমি আরও ইউজ করব, যতটুকু লাগে অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখন এই হুইস্কের মাধ্যমে আমি কোনো রকমে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্কটা উঠিয়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে প্রথমে গুলিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে গলে নিলে অনেক বেশি স্টিকি, যেহেতু আমরা এখানে পটেটো ইউজ করছি সেজন্য। আমার ডোটা একটু নরম মনে হচ্ছে, তাই আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আমি আবারও স্প্যাচুলার মাধ্যমে এটাকে গুলিয়ে নিচ্ছি। কোনো রকমে একটু গুলিয়ে নিয়ে তারপর আমি কাউন্টার টপে রেখে এটাকে ভালোভাবে মেখে নেব। স্প্যাচুলাটাকে উঠিয়ে নিয়ে এখন আমি হাত ইউজ করছি। তারপর আমি কাউন্টার টপে নিয়ে নিলাম। এখন কাউন্টার টপে রেখে এটাকে আমি ভালোভাবে মথে নেব। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি স্টিকি, আপনারা হয়তো দেখে আন্দাজ করতে পারছেন কতটুকু স্টিকি। আর এই ব্রেডগুলো এরকম মজা হয়, আসলে একদম তুলার মতো নরম হয়, সফট হয়। কাউন্টারে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম যেন কাউন্টারে লেগে না থাকে। এখন আমি আবারও ভালো করে ঢলে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে আর কাউন্টারে লাগবে না, আস্তে আস্তে এটা একদম একটা সঠিক ডোয়ে পরিণত হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু তেল দেওয়ার কারণে ডো থেকে স্টিকিনেসটা চলে গিয়ে সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ মতো আমি বলগুলো বানিয়ে নিব। আমি কিন্তু এই ডোটাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রাখিনি, জাস্ট সাথে সাথে গলে নিয়ে আমি বলগুলো বানিয়ে নিয়েছি। এবার ছোট্ট একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্রেডের ওপরে প্রলেপ দেওয়ার জন্য। ডিমটা ফেটিয়ে নিয়ে আমি বলের ওপরে লাগিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলগুলো বানিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশনের জন্য। আর ডোটাকে আমি ফার্মেন্টেশনের জন্য রাখিনি, জাস্ট ডোটাকে সাথে সাথে আমি গলিয়ে নিয়ে সাথে সাথে বলগুলো বানিয়ে এই বলগুলোকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ফার্মেন্টেশনের জন্য 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এক এক জায়গার ওয়েদার বুঝে ফার্মেন্টেশনের জন্য সময়টা একটু কমও লাগতে পারে। যদি গরম হয় তাহলে হয়তো
1 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরেই কিন্তু ফার্মেন্টেশন হয়ে যাবে। আমার এখানে যেহেতু গরম বেশি না, হালকা একটু গরম, সেজন্য আমার সময় লেগেছে 2 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য এই বলগুলো। ডিমের প্রলেপ লাগিয়ে নিয়ে এখন প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি 350 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য বেক করে নেব। আর এখানে আরেকটা বেকিং ট্রেতে আমি কয়েকটা নিয়ে নিয়েছি চুলায় বেক করে আপনাদেরকে দেখানোর জন্য। এগুলোর ওপরেও আমি ডিমের প্রলেপ লাগিয়ে নিচ্ছি। এখন চলুন আমরা চুলায় চলে যাই। আমি চুলায় আগের থেকে একটা প্যান 10 মিনিটের জন্য প্রিহিটেড করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডাবল ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ব্রেডের ওপরে সুন্দর একটা কালার আনার জন্য। চুলার হিট মিডিয়ামে রেখে আমি 15 মিনিটের জন্য বেক করব। কারো কারো চুলাতে অনেক বেশি আগুন হতে পারে, সেক্ষেত্রে আপনারা টেম্পারেচারটা একটু বুঝে দিবেন, আগুনের টেম্পারেচারটা। এদিকে আমি ওভেন থেকে ব্রেডগুলো বাহির করে এনে এর মধ্যে সফট বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা তেলও লাগিয়ে নিতে পারেন, ওপর থেকে কোনো সমস্যা নেই। সফট বাটার লাগিয়ে নিয়ে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখলাম যেন ব্রেডগুলো একদম সফট হয়। ওভেনের ব্রেড রেডি করতে করতে এদিক থেকে আমার চুলার ব্রেডগুলো হয়ে গেছে। আর দেখুন কালারটাও কিন্তু অনেক ফাইন এসেছে। আমি চুলাতে রেখেই সফট বাটার লাগিয়ে নিচ্ছি ব্রেডের ওপর থেকে। আমি কিন্তু চুলার জাল বন্ধ করেই বাটারটা লাগিয়ে নিয়েছি। আর এরই মধ্যে পাত্রের গরমটাও একটু কমে গেছে, এতে করে হাতে গরম লাগার আর চান্স থাকে না। চুলা থেকে নামিয়ে এনে সাথে সাথে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখলাম যেন ব্রেডটা একদম সফট হয়। বার্গার বানানোর জন্য আমি চিকেনের বুকের মাংসের অর্ধেকটা ছোট ছোট টুকরা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর সাথে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গরম গরম থাকা অবস্থায় এইভাবে 2টা কাঁটা চামচের মাধ্যমে মাংসগুলোকে আমি খুলে নিচ্ছি। সবগুলো মাংস আমি খুলে নিয়েছি। তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই রান্না করার জন্য। চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই তেলের মধ্যে আমি বাটা মশলাটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। যখন বুঝতে পারবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা মুরগির মাংসগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি। তারপর দিয়ে দিলাম সেই খুলে রাখা মাংসগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচি গুঁড়া। আপনাদের হাতের কাছে সাদা গোলমরিচি গুঁড়া না থাকলে আপনারা কালো গোলমরিচি গুঁড়াটাও দিতে পারেন। এখন দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়াটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি আবারও 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ক্যারট কুচি, অর্থাৎ গাজর কুচি। ক্যারট কুচিগুলো দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ক্যারট কুচি দিয়ে বেশিক্ষণ রান্না করতে যাবেন না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এখন একটা বাটিতে আমি বার্গার সসটা রেডি করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইয়োগার্ট, অর্থাৎ দই, টক দই। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিলি সস। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ। 2 টেবিল চামচ পরিমাণ আমি মেয়োনেজ দিয়ে দিব। যাদের ঘরে মেয়োনেজ না থাকে আপনারা আরও 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিবেন। মোট 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে আমি সসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এরকম স্মুথ করে মিশিয়ে নিতে হবে। তারপর এই সসটাকে আমি মাংসের সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব।
আপনারা মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, আপনারা নাইফের মাধ্যমেও কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আমি আবারও ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন ব্রেডগুলো, আর কত সুন্দর হয়েছে, নিচ থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে, একদম কিন্তু সফট হয়েছে। প্রথমে সবগুলো ব্রেড আমি কেটে নিব, তারপর আমি পুরটা এর ভিতরে দেব। আর এই যে দেখুন ব্রেডের ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে, একদম কিন্তু নরম হয়েছে। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি, এখন আমি এখান থেকে পুরোটা ব্রেডের ভিতরে দিয়ে দিব। আমি প্রথমে আপনাদেরকে একটা ভরে দেখিয়ে দিলাম, এইভাবে সবগুলো আমি ভরে নিব। আর এইগুলো হচ্ছে চুলারগুলো, যেগুলো আমি চুলাতে বেক করে নিয়েছিলাম। আর দেখুন নিচের পাটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, পোড়া লাগেনি। আর চুলারগুলো কিন্তু আরও বেশি সফট হয়েছে। এখন এখান থেকেও আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কিন্তু অনেক বেশি জালিদার হয়েছে, স্পঞ্জি হয়েছে। এইভাবে আমি সবগুলো ব্রেডের ভিতরে এই পুরটা ভরে নিব। এই যে আমার বার্গারগুলো রেডি হয়ে গেছে। দেখতে যতটা কিউট হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।